জ্বলন্ত ভাসনার একটা কাহিনী আপনাদের সাথে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মিনা পারভিন। সুমেন হ্যাংক নামের একজন ছোয়ালি ছিল। ওর ছোট্ট থেকে ওর আশা ছিল যে আমি একজন বড় গায়িকা হব। ও কিন্তু খুব দুঃখের ঘরের মানুষ ছিল, খুব অসহায় মানুষ ছিল। ওর পেন্দার জন্য কাপড় ছিল না, পায়ে পরার জন্য স্যান্ডেলও ছিল না। ও একটা সময় ভিয়েনা কর্ট অপেরার একজন পরিচালকের কাছে যায় সাক্ষাৎ করছিল আর কইছিল, স্যার আপনি আমার সুরটা পরীক্ষা করে দেন। তখন ওর কথায় কোনো উত্তর দিছিল না পরিচালক জন্য। ও আবার যায় পুশ করছিল, স্যার আপনি অল্প আমার সুরটা অনুগ্রহ করে পরীক্ষা করে দিবেন। তখন সেই পরিচালক জনে ওই সোয়ালি জনে কইছিল যে তোমার এরকম চেহারা আর তোমার যে কাপড়ের অবস্থা, ব্যক্তিত্বহীন একটা চেহারা নিয়ে তুমি আমার কাছে আইছো যে আমি তোমার সুরটা পরীক্ষা করে দিব, এটা কখনোই হতে পারে না। তুমি যাও এখান থেকে, এখানে তোমার কোনো কাজ হবে না। আরো কইছিল যে তুমি একটা কাম করো, তুমি একটা সেলাই মেশিন কিনে নিয়ে তুমি তিনালির মধ্যে বসে যাও, তোমার যে চেহারা, এই চেহারা দেখা মানুষ তোমাকে কাপড় সেলাই করতে দিব, তো তুমি এই কাপড় সেলাইয়ের কর্ম করার একজন উপযুক্ত। তো তখন এই সুমেন হ্যাংক নামের ছোয়ালিজন মনে বহুত কষ্ট পাইছিল। ও ঘরে ঘুরে এসে বহুত কষ্ট করে ও গান কইতে আরম্ভ করে, গান শিখতেও আরম্ভ করে। পরিচালক জনে কিন্তু একজন দক্ষ গায়িকা হতে পারে, কিন্তু ও এটা জানেই নাই যে একজন মানুষ যদি কষ্ট করে এগিয়ে যেতে পারে, তার মনে যদি জ্বলন্ত বাসনা থাকে, সে যে কত দূর জীবনে এগিয়ে যেতে পারে, সফল হতে পারে, সে বিষয়ে ওর কোনো জ্ঞানই ছিল না। যদি থাকতো তাহলে ও এই সুমেন হ্যাংক নামের ছোয়ালি জনে এরকম কথা কর ও দুঃসাহস কখনোই করতো না। ও বোধহয় কোনোদিন কষ্টর মুখামুখি করেই নেই, জ্বলন্ত ভাসনা কি জানেই না। তো একটা সময় যায় এই সুমেন হ্যাংক নামের ছোয়ালি জন কিন্তু একজন মানে সফল গায়িকা হয়েছিল, একজন প্রখ্যাত গায়িকা হয়ে উঠছিল। তো দেখেন বন্ধুরা, যদি একজন মানুষ চায় যে আমি কিছু করব, ওর কিন্তু কোনো ধরনের কষ্টই কিন্তু বাধা হতে পারে না। আর ওর একজন মানুষ যদি চায় যে আমি জীবনে সফল হব, এগিয়ে যাব, কিবা করব, ওর চেহারা আর কাপড় কোনোদিনও বাধা হতে পারে না। আর মানুষের চেহারা দেখে মানুষকে কখনো পাল্লায় ওজন করবেন না। মানুষের কাপড় দেখে, মানুষের বস্ত্র দেখে কখনো মানুষকে ওজন করবেন না যে এই ধরনের খারাপ কাপড় পরছে, ময়লা কাপড় পরছে, এর ভিতরে কি আছে। মানুষকে কখনোই চেহারা বা কাপড় দেখে কখনোই মানুষকে ওজন করবেন না। খারাপ কাপড় পরা মানুষের ভিতরেও কিন্তু জ্ঞান থাকতে পারে, একজন মানুষ সফল হতে পারে। আর বেশিরভাগ এই পৃথিবীতে যারা সফল মানুষ আছে, ওরা কিন্তু জীবনে বহুত কষ্ট করে কিন্তু সফল হয়েছে।